আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে শেয়ার করছি মজাদার দুটি সহজ রেসিপি। একটা হচ্ছে মাশরুম পাস্তা আর একটা হচ্ছে রুই মাছ দিয়ে টমেটোর ঝোল। আশা করি তোমাদের ভালো লাগবে। মাশরুম পাস্তাটা আসলে রেস্টুরেন্টে খেয়ে খুব মজা লেগেছিল, ভাবলাম বাসায় একটু ট্রাই করে দেখি। তো সেটারই চেষ্টা। পাস্তা রান্নার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইনস্ট্রাকশন দেখে রান্না করা, যেখানে যতদূর পরিমাণ সিদ্ধ করতে বলে সেটুকুই। তো আমি এখানে লাল পেঁয়াজ নিয়েছি, বাঁধাকপি কুচি, তারপরে একটু ক্যাপসিকাম। আর তেমন কোনো মশলা আমি এখানে ইউজ করছি না, কারণ এত স্পাইসি ছিল না, আর এটা ক্রিমিও না, যেটা আসলে প্রতিদিন খেলেও কিন্তু টায়ার্ড লাগবে না। তো আমি অলিভ অয়েল দিয়ে রান্না করছি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। রসুনটা খুবই শরীরের জন্য উপকারী। রসুন কুচি পাস্তার মধ্যে অপরিহার্য। ওরা পাস্তাতে পার্সলিও ইউজ করে, তো আমি পার্সলি পছন্দ করি না, তাই দিচ্ছি না। তো রসুনটার গন্ধে আসলে মনটা ভালো হয়ে যায়। অলিভ অয়েলের সাথে রসুন যখন দেয় ফোড়নটা, খুবই ভালো লাগে। রসুনটা পুড়ে যেন না যায়, ওটা খেয়াল করতে হবে। এখন আমি দিলাম লাল পেঁয়াজটা। লাল পেঁয়াজটা খুব সুন্দরও লাগে এবং খেতেও খুব মজা লাগে। তো পেঁয়াজটা যখন একটু ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ হয়ে আসবে, তখনই আমাকে অন্য সবজিগুলি মিশাতে হবে। তো মাশরুম আমার কখনোই খুব একটা প্রিয় না। মাশরুম স্যুপ, মাশরুম জাতীয় কোনো কিছুই আমার ভালো লাগে না। ওই দিন আমার মাশরুমটা কেন এত মজা লাগলো আমি জানি না। আমার আসলে খাবারের স্বাদ পাল্টাচ্ছে খুব। কোভিড হওয়ার পর থেকে কোনটা মজাদার খাবারগুলি মজা লাগে না, আবার অদ্ভুত অদ্ভুত সব খাবার এখন ভালো লাগা শুরু হয়েছে। তো অনেকেরই মাশরুম খুব প্রিয়। তো যাই হোক, তো আমি ভালো লেগেছে, আশা করি আমার এই পাস্তাটাও ভালো লাগবে। মাশরুমটা প্রায় 1.5 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। পেঁয়াজ এবং মাশরুম অনেকখানি হয়ে আসছে, তা আমি একটু সুন্দর লাগার জন্য লাল পেপার দিয়েছি, গোলমরিচ, বাঁধাকপি, লবণ, এটুকুই, আর একটু অরিগ্যানো দিয়েছি, আর কোনো কিছুই না। নুডলস, পাস্তা, তারপরে স্প্যাগেটি, এগুলির মধ্যে যদি বাঁধাকপি বা গাজর কুচি দেওয়া হয়, তাহলে একটা ক্রাঞ্চি ভাব আসে, খুব মজা লাগে। আমি এখানে কোনো টেস্টিং সল্ট ইউজ করিনি। পাস্তা যে কোনো ধরনেরই নিতে পারো। ছোট বাচ্চা থাকলে এই ধরনের শেপ, নানান রকম ইন্টারেস্টিং শেপ আর কালার হলে ওরা খুব খেতে পছন্দ করবে। এটা অফিসের লাঞ্চে বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি। আমি দুপুরের জন্য বানাচ্ছি। যতটুকু লেফট ওভার থাকবে ওটা আমার কাজের লাঞ্চের মধ্যে চলে যাবে এবং বেশ 2-3 দিন রেখে খাওয়া যাবে। আর প্রোটিনের জন্য তোমরা ইচ্ছা করলে ডিম বা অন্য কিছুও দিতে পারো। তো রেডি হয়ে গেল আমার পাস্তা। আমি একটু চিজ, পারমেজান চিজ দিয়েছি। আর রাতের জন্য বাংলাদেশি দোকান থেকে আমি রুই মাছ কিনেছিলাম। রুই মাছ ডিফ্রস্ট করার পর দেখলাম আমি 5 টুকরায় মাত্র ছিল। আর এটা আমার গাছের টমেটো। আর দিচ্ছি হলুদ, মরিচ, জিরা। একটু গোলমরিচের গুঁড়া দিতে পারো যদি বেশি ঝাল খেতে চাও। তো ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ রান্নার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষালে অতিরিক্ত মশলা না দিলেও চলে। যে দুটো রেসিপি তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি, দুটাই কিন্তু খুব সহজ এবং ছোট পরিবারের জন্য, যারা রাত্রে অনেক অপছন্দ করে এবং ফ্যামিলি মেম্বার কম, তাদের জন্য অ্যাকচুয়ালি খুবই পারফেক্ট রেসিপি আমি মনে করি। ঝামেলাহীন, খুব সহজ রান্না। তো যাই হোক, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা কষানোতেই মাছের স্বাদটা বাড়বে। তো আমি একে একে সাবধানে ভাজা মাছগুলিকে দিয়ে দিচ্ছি। মাছ ভেজে রাখলে মাছ ভাঙে না, এটা একটা ভালো জিনিস। আর একটু রেখে খাওয়া যায়, সহজে নষ্ট হয় না। আর যদি তোমরা মনে করো মাছ ভেজে না এমনি রান্না করবা, সেটাও করতে পারো, যেভাবে ভালো লাগে। যদি না ভেজে করো তাহলে 2-1টা লেবু পাতা দিয়ে দিবে, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো কষিয়ে নিচ্ছি, প্রায় 5-7 মিনিটের মতো কষাতে হবে।
কষাতে কষাতে কিন্তু মাছটা রান্না হয়ে যায়। তো আর এখানে যদি তোমরা অনেক ঝোল দিতে না চাও তাহলে আর পানি দিতে হবে না। আর যদি ঝোল দিতে চাও যেমন আমি দিচ্ছি, আমি একটু পানি দিয়ে নিচ্ছি। আমার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আমি একটু আচার নেই খাওয়ার সময়। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আজকে বাসায় ধনেপাতা ছিল না, নতুবা ধনেপাতা দিলে আরও ভালো লাগবে খেতে। তো এটা ঝোল দেওয়ার পর মানে পানি দেওয়ার পরে 2-3 মিনিটের বেশি আসলে সময় লাগে না। আঁচটা কমিয়ে তেল উঠলেই মাছ রেডি হয়ে গেল। তো চেষ্টা করে দেখো, যারা রাঁধতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে 2টা রেসিপি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।